নমস্কার, আমি অনিন্দিতা আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা 2023-এ পড়া আমার অন্যতম প্রিয় বইগুলোর মধ্যে একটা, এবং সেই বইটা হলো বোরিংপুর বাইফোকালস, কৌশিক সামন্তের লেখা এই বইটা। তো বুঝতেই পারছেন 2023-এর প্রিয় বইয়ের লিস্টে যখন এই বইটা ছিল তার মানে নিশ্চয়ই বইটা আমার খুব পছন্দের। তো বেশ ইন্টারেস্টিং একটা বই। তো আজকে সবিস্তারে কথা বলবো এই বইটা নিয়ে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো বোরিংপুর বাইফোকালস হচ্ছে লেখকের স্মৃতিচারণ। লেখক কর্পোরেট জগতের মানুষ ছিলেন, তো সেখান থেকে সেই কর্পোরেট জগতের চাকরি ছেড়ে লেখক ব্যাংকে জয়েন করেন এবং প্রথম তার পোস্টিং হয় এমন একটা জায়গায় যেটা বর্ডারের একদম কাছে এবং সেটা একদম প্রত্যন্ত একটা গ্রাম। তো বুঝতেই পারছেন কর্পোরেট ওয়ার্ল্ড থেকে হঠাৎ করে ওরকম একটা জায়গায় চলে যাওয়া ডেফিনেটলি লেখকের কাছে খুবই ডিফিকাল্ট ছিল, এবং ওই জায়গাটা লেখকের ঠিক মানে ঠিক কীরকম লেগেছিল সেটা নামকরণ দেখেই বোঝা যায়, বোরিংপুর। তো সেই বোরিংপুর জায়গাটা আস্তে আস্তে কী করে লেখকের কাছে ইন্টারেস্টিং হয়ে যায়, বা কতটা ইন্টারেস্টিং হয়ে যায় বা আদৌ কি ইন্টারেস্টিং হয়ে যায়, সেই গল্পটা লেখক কৌশিক সামন্ত দুই মলাটের মধ্যে 16টা ছোট গল্পের আকারে আমাদের সাথে এই বইটাতে শেয়ার করেছেন। তো বইটা ভীষণ ইন্টারেস্টিং একটা বই। একটা মানুষ যে প্রথমে কর্পোরেট জগতে কাজ করতো, মানে সে কীরকম দুনিয়ায় থাকতো সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেই কর্পোরেট জগৎ থেকে একদম শহর থেকে তিনি চলে যাচ্ছেন একদম গ্রামে, একদম বর্ডারের কাছে এরকম একটা জায়গায়। সেখানে গিয়ে কিভাবে তিনি নিজেকে ওখানকার সাথে মানিয়ে নিচ্ছেন এবং সেখান থেকে ফিরে যখন কথা হচ্ছে তখন তার চোখটা ভিজে যাচ্ছে। তো সেই যাত্রাপথে লেখক যে ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো করেছেন, যে ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু এই বইটাতে আমাদের সাথে শেয়ার করেছেন। এবং লেখক প্রথমবার বাড়ির বাইরে যাচ্ছেন, এর আগে পড়াশোনার ক্ষেত্রেও লেখক কোনোদিনও বাড়ির বাইরে থাকেননি। তো বাবা মা ছেড়ে দূরে যাওয়াতে একটা খারাপ লাগা তো থাকে, তার সাথে সাথে আর একটা ভালো লাগা থাকে যে নিজে একা দুনিয়াটাকে দেখবো, নিজে একা সব কিছু এক্সপিরিয়েন্স করবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্বাধীনতার সাথে একদম নিজে যা ইচ্ছা তাই করবো। তো এরকম একটা মনোভাব নিয়ে লেখক যান, এবং প্রথম দিনই যখন ওখানে যান সেখানে গিয়ে ওনার মনে হচ্ছিল আমি ফিরে যেতে পারলে ভালো হয়। তো সেই ফিরে যেতে পারলে ভালো হয় থেকে ফিরে আসার দিন চোখে জল, এই যে সুন্দর জার্নিটা সেটা পড়তে অসাধারণ লাগবে। তো এখানে মোট 16টা গল্প আছে, 16টা ছোট গল্পের আকারে লেখক তার সমস্ত বোরিংপুরে থাকাকালীন যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এই বইটার প্রথম ইউএসপি হলো যে বইটার যে গল্পের নামকরণগুলো খুব সুন্দর। আমি একটু আপনাদের বলি যে 16টা গল্প আছে, সেই 16টা গল্পের নামকরণ কীরকম করেছেন লেখক। 16টা গল্পের নামকরণ হচ্ছে ও কুমির তোর জলকে নেবেছি, পরিত্যক্ত বাতিঘর পলায়মান জাহাজ, শূন্য ডাঙায় গভীর বিষাদ, ক্ষণেকে জমি ক্ষণেকে খাদ, কমরেড খাসির দুর্গ সামলাও, সাদা কালো রংমাখা মানুষেরা, সাপের বিষে মাতাল মিশে, ছুটি ছুটি চল দুদিন কাটি, দম্বুড়ো আর 40টা লাশ, নিশুতির ডাক আর মায়া সাইকেল, রাপুঞ্জেল ও নাগরদোলা, জলের সাথে বসে থাকা, ঐহিকে সব ভিন্ন ভিন্ন অন্তিমে সব মাটি, পাচকবধ পালা, দেভাজুর ভুলে ঝোলে অম্বলে, দেজাভুর ভুলে ঝোলে অম্বলে, নিশিরাত বাঁকাচাঁদ ফ্যাকাশে, উপনিবেশের শেষ অপরাহ্নে। তো এই মোট 16টা ছোট গল্প, নামকরণগুলো দেখতে পাচ্ছেন ভীষণ ইউনিক এবং ভীষণ ইন্টারেস্টিং। তো এখানে যেমন একটা গল্প আছে সাদা কালো রংমাখা মানুষেরা। এই গল্পটা আমার খুব বেশ ভালো লেগেছিল। এইখানে লেখক তো অত দূরে যাচ্ছেন পরিবার পরিজন ছেড়ে গিয়ে, এমন একটা জায়গা যেটা লেখকের একদমই ইন্টারেস্টিং লাগছে না, বেশ বোরিং লাগছে। তো সেখানে গিয়ে কিছু মানুষ কিভাবে লেখককে তার পরিবারের অভাব বুঝতে দেয় না, এই গল্পটা থেকে আমরা সেটা জানতে পারবো। তা ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে। তার মধ্যে আমার প্রিয় যেগুলো বলছি, এখানে একটা আছে কমরেড খাসির দুর্গ সামলাও। মানে ব্যাংকে স্ট্রাইক হয়েছে বলে ওনারা ভাবছেন যে সেই সময়টা একটু আনন্দ করে নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করবেন, কিন্তু হঠাৎ করে তাদেরকে সে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স যে না ব্যাংক খুলতেই হবে, এরকম একটা পুরো ক্ষিপ্ত জনতাকে সামলানো, এই একটা এক্সপিরিয়েন্স, এটাও পড়তে বেশ ভালো লাগবে। এছাড়া এরপরে যেটা আছে দমবুড়ো আর 40টা লাশ, এই গল্পটা এই গল্পটা পড়তে পড়তে কোথাও গিয়ে আপনারও বুকটা একটু মোচড় দিয়ে উঠবে। এই গল্পটা একদম পুরো গায়ে কাঁটা দেওয়ার মতো একটা গল্প। এছাড়া আরেকটা আছে যেটা জলের ধারে বসে থাকা। এই গল্পটা আপনাকে একদম উদাসীন করে তুলবে, আপনাকে আপনার একাকিত্ব উপভোগ করতে শেখাবে, আপনার একাকিত্বকে উদযাপন করতে আপনাকে অনুপ্রাণিত করবে। এরপরে যে গল্পটা ঐহিকে সব ভিন্ন ভিন্ন অন্তিমে সব মাটি, এইটা আপনার মুখে হাসি ফোটাবে, আপনাকে এটা বোঝাবে যে
এই যে যেটাই ঐহিকে সব ভিন্ন ভিন্ন অন্তিমে সব মাটি, এই গল্পটা বেশ ভালো, মন ভালো করে দেওয়া একটা গল্প। এরপরে যেটা আছে এরপরে একটা গল্প আছে যেখানে আপনাকে আপনার অতীতের প্রেমের কথা মনে করিয়ে দেবে। এবং আরেকটা আমার সব থেকে প্রিয় যেটা, সেটা হচ্ছে পাচক বধপালা। তো পাচক বধপালা হচ্ছে লেখকদা যেখানে থাকতেন সেখানে একজন রান্নার মাসি রান্না করে দিতেন। তো সেই রান্নার মাসির হাতের রান্না এতটাই ভালো যে লেখকদের প্রায় দিনই বাইরে থেকে এনে খেতে হতো। তো সেই রান্নার মাসির যে বর্ণনাটা, সেটা ভীষণ ভীষণ ভালো লাগবে পড়তে। এবং তার থেকেও যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে রান্নার মাসিকে তারা কিভাবে তাড়াবেন, একদম হিলেরিয়াস একটা ঘটনা, যেটা পড়তে ভীষণ মজা করেছি। জানি এটা মানে বেশি ভীষণ ভীষণ হেসে ভীষণ মজা করে পড়েছি। তো ওটা আমার বেশ ভালো লেগেছে ওই জায়গাটা। তারপরে যখন কিছুদিনের ছুটিতে বাড়ি আসার কথা হচ্ছে, তো সেই একটা এক্সপিরিয়েন্স। যারা বাইরে থাকে, যারা বাইরে পোস্টিং হন, তারা জানেন। আমার বাবাও কিছুদিনের জন্য বাইরে ছিলেন চাকরি সূত্রে। তো সেই ফলে আমার কিছু বন্ধুবান্ধবও আছে যারা চাকরি সূত্রে তারা বাইরে থাকে, একদম অন্য জায়গায় চলে যাচ্ছে। তো সেখানে গিয়ে মানিয়ে নেওয়া এবং যখন বাড়ি ফিরছে কিছুদিনের ছুটিতে, সেই একটা এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু লেখক এই দুই মলাটের মধ্যে আমাদের সাথে শেয়ার করেছেন। কোনো কোনো গল্পে আপনি লেখকের সাথে হাসবেন, কোনো কোনো গল্পে আপনি লেখকের সাথে কাঁদবেন, কোনো কোনো গল্পে আপনি লেখকের সাথে উদাসীন হয়ে যাবেন, কোনো কোনো গল্পে আপনিও লেখকের সাথে প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাবেন। এবং কোনো কোনো গল্পে আপনারও আপনার সেই এক্সটেন্ডেড ফ্যামিলির কিছু মেম্বারের কথা মনে পড়বে, যারা হয়তো আপনাকে যখন আপনার পরিবার আপনার পাশে ছিল না সেই সময়টা আপনাকে আপনার পরিবারের অভাব বুঝতে দেবে না, আপনার বন্ধুত্ব কথা মনে করাবে, আপনার পুরনো প্রেমের কথা মনে করাবে, যেরকম বললাম। এবং তো এই বইটা আপনার সমস্ত রকম যে আবেগ আছে, সমস্ত রকম আবেগকে সতেজ করে দেবে। ভীষণ সুন্দর একটা বই, আমার ভীষণ ভালো লেগেছে। এবং কিছু কিছু বই হয় না, পড়লেই মনটা ভালো হয়ে যায়, তো সেরকম একটা বই এই বোরিংপুর বাইফোকালস। পড়লে মনটা এক্কেবারে ভালো হয়ে যাবে। আর এই বইটার আরেকটা ইউএসপি হলো যে লেখক গল্পের মধ্যে মধ্যে কিছু কিছু জায়গায় বিভিন্ন শায়েরি, বিভিন্ন বাংলা হিন্দি গানের কলি দিয়েছেন, যেটা ভীষণ ভালো লেগেছে, যেটাই বইটাকে আরও সুন্দর করে দিয়েছে এবং পড়ার যে এক্সপিরিয়েন্সটাকে আরও সুন্দর করে তুলেছে। এবং লেখকের লিখন শৈলী অসাধারণ। লেখকের লেখা পড়তে পড়তে আমার বারবার মনে হচ্ছিল যেন আমার কোনো বন্ধু তার এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করছে। এতটাই মজার ছলে লেখক লিখেছেন, যেটা আধুনিক সময়ের যেসব পাঠক পাঠিকারা আছে তাদের মন খুব জয় করবে বলে আমার মনে হয়। তো লেখকের লিখন শৈলী ভীষণ সুন্দর। তো এই বইটার আরেকটা ইউএসপি হলো প্রত্যেকটা গল্পের শুরুতে এরকম কিছু ইলাস্ট্রেশন আছে, যেটা এই বইটাকে আরও সুন্দর করে তুলেছে বলে আমার মনে হয়। তো এটা বেশ ভালো একটা দিক। তো ইলাস্ট্রেশনের পাশাপাশি আরেকটা জিনিস এই বইটার ভীষণ সুন্দর, সেটা হচ্ছে এই বইটার প্রচ্ছদটা অসাধারণ সুন্দর একটা প্রচ্ছদ, কালার কম্বিনেশন সমস্ত কিছু একদম ব্যাং অন। এবং অলঙ্করণগুলো করেছেন ওঙ্কারনাথ ভট্টাচার্য, যতদূর আমার মনে আছে। ওঙ্কারনাথ ভট্টাচার্য করেছেন, ভীষণ সুন্দর। তো সবাইকে হাইলি রেকমেন্ড করব, অবশ্যই পড়ুন কৌশিক সামন্তর বোরিংপুর বাইফোকালস। এটা অরণ্যবন থেকে প্রকাশিত, মুদ্রিত মূল্য 250 টাকা। বইটার পেজ কোয়ালিটি ফন্ট খুবই ভালো, অরণ্যবনের সব কিছুগুলো ভালোই হয়। তবে যে জিনিসটা আমার একটা জিনিস মনে হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে, এই বইটাতে লেখাগুলো অনেকটা ছাড় ছাড় দিয়ে লেখা প্রত্যেকটা পাতাতে। তো সেই এইখানকার এই ছাড়গুলো যদি একটু কমানো যেত, তাহলে আমার মনে হয় হয়তো পৃষ্ঠা সংখ্যাটা একটু কমে যেত, আর হয়তো দামটা একটু কমতে পারতো। তো ঠিক আছে, সেটা কোনো সমস্যা নয়। ভালো বই, দাম দিয়ে কিনে পড়তেও খারাপ লাগে না। 250 টাকা মুদ্রিত মূল্য, অবশ্যই কিনুন এবং পড়ুন। তো অবশ্যই পড়ুন কৌশিক সামন্তের বোরিংপুর বাইফোকালস। আমার মনে হয় প্রত্যেকেরই বইটা ভালো লাগবে। যেরকম বললাম, আধুনিক পাঠক পাঠিকাদের তো ভালো লাগবে, আধুনিক যুগের পাঠক পাঠিকাদের। এছাড়া আমার মনে হয় যে যারা মোটামুটি রিটায়ার করে গেছেন বা রিটায়ারের দিকে যাচ্ছেন, এরকম মানুষদের এই বইটা পড়তে খারাপ লাগবে না। কারণ এই বইটা তাদেরকেও তাদের অতীতের স্মৃতিচারণ করতে সাহায্য করবে। তা ভালো লাগে, অতীতের ভালো ভালো স্মৃতিচারণ করতে সবারই ভালো লাগে। তাদেরও পুরনো প্রেম, তাদের পুরনো বন্ধুবান্ধবদের সাথে মজা করা, দুষ্টুমি করার মুহূর্ত, তাদের চাকরির ক্ষেত্রের এক্সপিরিয়েন্স। প্রথমের দিকের এক্সপিরিয়েন্সগুলো সবার কাছে স্পেশাল হয়, এবং অন্যান্য জায়গায় ট্রান্সফার হওয়ার পর অচেনা জায়গায় গিয়ে মানিয়ে নেওয়ার এক্সপিরিয়েন্স তাদের মনে পড়লে আশা করি তাদেরও ভালো লাগবে। এবং এই বইটা এমন একটা বই না, যে আমরা এই সময় দাঁড়িয়ে খুব ঘুমোট দমবন্ধ একটা জীবনযাপন তো অল্প বিস্তর সবাই করি। আমরা ওই হাসতে বা ভালো থাকতে কোথাও গিয়ে হয়তো একটু একটু ভুলে যাচ্ছি। তো ওই গুমোট একটা পরিবেশের মধ্যে একটা দমকা হাওয়া যে আনন্দটা বা তৃপ্তিটা দেয়, তো এই গুমোট বাঁধা জীবনে বোরিংপুর বাইফোকালস আপনাকে সেই আনন্দটা দেবে। তো অবশ্যই পড়ুন বোরিংপুর বাইফোকালস। এবং লেখককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বই আমাদের উপহার দেওয়ার জন্য। আমি লেখকের ভবিষ্যতে আরও লেখা পড়তে চাই। তো অবশ্যই পড়বো, পড়লে আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি আপনারা পড়ে থাকেন বোরিংপুর বাইফোকালস, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে।
তো আজকে ভিডিও এখানে শেষ করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য অনুপ্রাণিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।